আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অনেক দিন যাবৎ আপনাদের আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না, যে কোনো একটা কারণ। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ইন্টারনেট কিছুক্ষণ চলে এবং কিছুক্ষণ চলে না, মানে এই চলে না, নেট সরাসরি মোবাইল থেকে কানেক্ট ছেড়ে দেয়। এটা কি কারণে হয়? বিভিন্ন কারণে হতে পারে। তো আমার সামনে একটা সমস্যা দেখা দিয়েছে, আমি এটা সমাধান করার চেষ্টা করব। তো আমাদের যে ওল্ড ডেটা রয়েছে, সে ওল্ড ডেটা ডাইরেক্ট লিঙ্ক অফ করি নেই। আমাদের যে কেসিং রয়েছে, কেসিংয়ের মাধ্যমে লিঙ্কটা অফ হয়েছে। তো আমরা সর্বপ্রথম এটা চেক দিব যে আমাদের এই কেসিংটা ঠিক আছে কিনা, এবং কি আমাদের রেসিপ্টিটা ঠিক আছে কিনা, এবং কি সর্বপ্রথম আমি চেক দিব আমাদের মেইন লাইনে কত আছে। আমাদের মেইন লাইনে নেটের যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা কত রয়েছে, আমি এটা পাওয়ার মিটার দিয়ে চেক করে নেব। তো এই যে পাওয়ার মিটার, আমি এটা সর্বপ্রথম অন করে নিয়েছি। দেখেন এখানে লো রয়েছে। আমি এখন ফেসকোডটা লাগিয়ে নিব। S.F.P থেকে আমি ফেসকোডটা খুলে আমি পাওয়ার মিটারে লাগিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি যে ফেসকোডটা রয়েছে সেটা আমি পাওয়ার মিটারের সঙ্গে লাগিয়ে নিয়েছি। এখানে -13 দেখাচ্ছে, তার মানে আমাদের সিগন্যালটা ঠিক আছে। -20 এবং কি 17, 18 এরকমের মধ্যে আপনাদের সিগন্যালটা ঠিক থাকবে। আমরা এখন চেক করব আমাদের মেন সিগন্যালটা ঠিক আছে। এখন আমরা চেক করব এই কেসিং অথবা যে S.F.P রয়েছে, S.F.P-টা আমরা চেক করে নেব। S.F.P-টা চেক করার জন্য আপনাদের গোড়ারা একটা ফেসকোড লাগবে। আপনারা একটা ফেসকোড নিয়ে নেবেন। এই ধরনের একটা গোড়ারা ফেসকোড লাগবে। তো এক প্রান্ত আমি S.F.P মাথায় লাগাবো, এক প্রান্ত আমি পাওয়ার মিটারের মাথায় লাগাবো। তো আমি তারপরে দেখব যে কি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ফেসকোডটি রয়েছে, সেই ফেসকোডটি আমি কেসিংয়ের সাথে লাগিয়ে নিয়েছি S.F.P-র মাথায়। তো আমি এখন দেখব যে, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে -35 রয়েছে। 35 দিয়ে লাইন কোনোভাবে চলার কোনো কথাই না, এবং কি লাইন আরও একটু কমে যায় এবং কি আরও বেড়ে যায়। আমি আরও দেখছি যখন কমে যায় তখন লাইনটা চলে, আবার যখন বেড়ে যায় তখন লাইনটা চলে না। তো আমরা এটা টেস্ট করার জন্য আমি এখন কেসিংয়ের সমস্যা নাকি S.F.P-তে সমস্যা সেটা দেখার জন্য আপনারা কেসিং থেকে S.F.P-টা খুলে নেবেন। তো আমি এখন কেসিং থেকে S.F.P-টা খুলে নিব। খুলে নেওয়ার আগে আপনারা যে ফেসকোডটি রয়েছে সেই ফেসকোডটি খুলে নেবেন। তো আমি ফেসকোডটি খুলে নিয়েছি। এখন আমি S.F.P-টা কীভাবে খুলতে হয় সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লক রয়েছে। এই লকটা এইভাবে খুলে এটাকে বডির সাথে ধরে আপনারা টান দিয়ে দিবেন, এইভাবে টান দিবেন। তো খুলে গিয়েছে। তো আমাদের এই S.F.P, এটা হলো S.F.P, আর যে এটা হলো কেসিং। তো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছুই শিখতে পারবেন আশা করি। S.F.P কীভাবে টেস্ট করতে হয় আপনারা সেটাও দেখে যাবেন, এবং কি কেসিং কীভাবে টেস্ট করতে হয় এটাও শিখে যাবেন। তো আমি যেহেতু দুটোটা একসাথে, এটা নষ্ট অথবা এটা নষ্ট, যে কোনো একটা নষ্টর কারণেই তো আমাদের লাইনটা ড্রপ করতেছে। তো সেটা সমাধান করার জন্য আপনাদের কাছে যদি এই ধরনের ওল্ডটি থাকে, তো আপনারা এখানে 1G, 2G, 3G, 5G S.F.P পোর্ট রয়েছে। আপনারা এই S.F.P-টা এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। সেম এইভাবে আমি যেভাবে লাগাইতেছি এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। তো আমি লাগিয়ে নিয়েছি। এখন সেমভাবে এটা যেভাবে আমি পাওয়ার মিটার দিয়ে মাপ দিয়েছি ফেসকোড একটা দিয়ে, আপনারা এখানে ফেসকোড একটা লাগিয়ে আপনারা পাওয়ার মিটারে মাপ দিয়ে দিবেন। মাপ দেওয়ার পরে যদি দেখেন যে এখানে মাইনাস, এখানে যত দেখছেন এখানেও যদি দেখেন যে এরকমে রয়েছে এবং কি কিছু কম বেশ রয়েছে, তাহলে মনে করবেন যে আপনাদের S.F.P-টা নষ্ট। আর যদি দেন না এখানে ঠিক আছে, তার মানে তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের কেসিংটা নষ্ট। তো আমি এখন ফাইনালি এটা চেক করে নিব। আমি ফেসকোডটা লাগিয়ে নিতেছি।
তো দেখতেই পাচ্ছেন আমাদের যে এসএফপিটা রয়েছে সেটার সাথে আমি ফেসকোড লাগিয়ে নিয়েছি এবং কি আমি পাওয়ার মিটারও ফেসকোডটা লাগিয়ে নিয়েছি। এখন আমি পাওয়ার মিটারটি অন করব, অন করার পরে দেখি কি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে -33 দেখাচ্ছে। তো 33 দিয়ে তো লাইন চলার কথাই না, তার মানে আমাদের এসএফপিটির সমস্যা। তো আপনারা চাইলে এইভাবে এসএফপি কিভাবে চেক করতে হয়, কেসিং কিভাবে চেক করতে হয় এটা চেক করে নিতে পারেন। এবং কি কেসিংয়ের চার্জারের কারণে এই ধরনের সমস্যা হয়। চার্জারের যে ডিসি ক্যাপাসিটরটি রয়েছে, এসি ক্যাপাসিটরটি রয়েছে, সেগুলোর কারণে এই সমস্যাটা অনেক সময় হয়। তো আপনারা এইভাবে সমস্যার সমাধান করতে পারেন। এই ধরনের সমস্যা হলে আপনারা যদি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।